السماوات والأرض وجعل الظلمات والنور আল্লাহ তাআলা বলেন সমস্ত প্রশংসা বান্দা ওই আল্লাহর জন্য করো, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি আমাদের জন্য আসমান বানিয়েছেন, যিনি আমাদের জন্য জমিন বানিয়েছেন, যিনি আমাদের জন্য দিনের বেলায় আলোর ব্যবস্থা করেছেন, রাতের বেলায় অন্ধকার ব্যবস্থা করেছেন। ওই আল্লাহ তাআলার প্রশংসা করতে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কে? আবার আল্লাহ তাআলা বলেন বান্দা আমার প্রশংসা করবা। বান্দা যখন প্রশ্ন করলো ইয়া রাব্বাল আলামিন প্রশংসা কেন করব, তাসবিহ কেন পড়ব, আল্লাহ তাআলা বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি তাসবিহ পড়ে কার? এই যে আমরা জমিনের মধ্যে দেখি গাছ বৃক্ষ তরুলতা পশু পাখি যা কিছু আছে, এমনকি সাগরের ঢেউ পর্যন্ত তাসবিহ পড়ে কার? এই পৃথিবী ওই নীল আসমান নদীর কলতান সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম, ঝরনা ঝরে তোমার নামে নিত্য বিরাম। সাগর ঢেউয়ের মাঝে শুনি, সাগর ঢেউয়ের মাঝে শুনি, শুনি তোমার গান, শুনি তোমার গান। আল্লাহু আকবার বলেন। এই জন্য সব সময় তাসবিহ এবং জিকির করব, জোরে বলুন তো কার? এই যে মাদ্রাসায় পড়ানো হয়, মাদ্রাসায় কার নাম শেখানো হয়? জোরে কোন কার কালাম পড়ানো হয়? আল্লাহর কালাম পড়ানো হয়, হাদিসের বাণী পড়ানো হয়, আল্লাহ তাআলার কালামের বাণী, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসের বাণী পড়ানো হয়। এই জন্য মাদ্রাসাগুলি যেই জায়গায় স্থাপন করা হয়েছে ওই মাদ্রাসাগুলি হলো দ্বীন ইসলামকে জিন্দা করার কুঠি। এই জন্য মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, যা কিছু বলেন, দ্বীন ইসলাম জিন্দা করার কুটির জন্য বানিয়েছেন কে? এই মাদ্রাসা না হলে আমরা ইলমে দ্বীন শিখতে পারতাম না, মাদ্রাসা না হলে আমরা আল্লাহ রাসূলকে চিনতে পারতাম না। কারণ হলো এই মাদ্রাসার মধ্য থেকে আলেম পয়দা হয়, হাফেজ পয়দা হয়, মুফতি মুহাদ্দিস পয়দা হয়। এই জন্য মাদ্রাসা শিক্ষার গুরুত্বের ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ক্বালা তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, রাওয়াহুল বাইহাকি, বাইহাকি শরীফের বর্ণনায় নবী আলাইহিস সালাম বলেছেন প্রত্যেক মুসলমান নর নারীর উপরে তিনি আলেম শিক্ষা গ্রহণ করা ফরজ করে দিলেন কে? এরপরে নবী আলাইহিস সালাম আরো বললেন মা নাহলা ওয়ালিদু ওয়ালাদিহি মিন নাহলি আফদালু মিন আদাবিন হাসান, ওই সকল অভিভাবক হলো উত্তম অভিভাবক, ওই সকল পিতামাতা হলো উত্তম পিতামাতা। যেই পিতামাতা সন্তানদেরকে আদব শিখায় দেয়, তাহলে বোঝা যায় আদব শিখাবার ফ্যাক্টরি হলো নবীর ঘর মাদ্রাসা। আমি কি কবরস্থান ওয়াজ করতেছি? আপনারা তো কথা বলবেন। এই আদব শিখাবার ফ্যাক্টরি বলেন কি কি? মাদ্রাসা। জোরে কোন কি? মাদ্রাসায় সন্তানদেরকে পড়লে আদবওয়ালা হয়, আল্লাহওয়ালা হয়, নবীওয়ালা হয়। কথা কোন ঠিক না? এই দুনিয়ার জমিনে আমরা ইসলামকে তেমন জানতে পারতাম না, কোরআন তেমন জানতে পারতাম না, একমাত্র জেনেছি উলামায়ে কেরামের মাধ্যমে। কথা কোন ঠিক না? কিন্তু এর আগে দুনিয়ার জমিনে ইসলাম ছিল কি ছিল না? আদম আলাইহিস সালামের উপরে ইসলামী কার্যক্রম ছিল কি ছিল না? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে সর্বপ্রথম পাঠিয়েছেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা বানিয়েছেন জান্নাতুল ফেরদাউসের মধ্যে বানিয়েছেন। জান্নাতুল ফেরদাউস থেকে মা হাওয়া বাবা আদম ভুল করে গন্ধম ফল খেয়েছিলেন,
যার কারণে দুনিয়ার জমিনে আসা লাগছে। এই দুনিয়ার জমিনে মা হাওয়া আলাইহিস সালাম বাবা আদম আলাইহিস সালামের মাধ্যমে গোটা পৃথিবীর জমিনে 850 কোটি মানুষ বানিয়েছেন কে? মূলে ছিল কয়জন? কথা বলেন, কয়জন? আবার সূরা আন-নিসার মধ্যে বলা হয় প্রথমে ছিল একজন, আল্লাহ তার একজন থেকে বাবা আদমকে বানালেন, মা হাওয়াকে বানালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা দুনিয়ার জমিনে বাবা আদমের মাধ্যমে ইলমে দ্বীন গোটা পৃথিবীর জমিনে ছড়িয়ে দিয়েছেন কে? কারণ হলো মুসলমান ইমানদার জান্নাতের ভিতরে বাবা আদমকে ইলম শিখায়াছেন কে? স্বয়ং আল্লাহ তাআলা বাবা আদমকে জান্নাতুল ফেরদাউসের ভিতরে আল্লাহ তাআলা ইলম শিখিয়েছেন। জ্ঞান বিজ্ঞান প্রজ্ঞান বুদ্ধিমত্তা আল্লাহ তাআলা শিখিয়েছেন। বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠালেন। বাবা আদমের যতগুলি সন্তান ছিল ওই সন্তানগুলোকেও ইলমে দ্বীন শিখিয়েছেন বাবা আদম। এই জন্য দুনিয়াতে যারা বাবা আছেন তাদের উপর ফরজ দায়িত্ব হলো সন্তানদেরকে ইলমে দ্বীন শিখাতে হবে, কোরআন শিখাতে হবে, ইসলাম শিখাতে হবে। পিতা মাতার উপরে অপরিহার্য করে দিয়েছেন কে? এইবার আপনারা বলবেন হুজুর পড়াইলে কি হয়? আল্লাহ বলছেন পড়াইতেন, এই জন্য পড়ানো লাগবে। বিসমিল্লাহির রাহমানির রাহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ তাআলা বলেন পড়ো তোমার প্রভুর নামে, যেই প্রভু সৃষ্টি করেছে, যেই রব আমাদেরকে সৃষ্টি করেছে। ওই রব সম্পর্কে জানতে হলে আমাদের পড়ার দরকার। জোরে কোন আছে না নাই? কথা কোন আছে না নাই? আপনাকে আগে পড়তে হবে কোরআন, পড়তে হবে হাদিস। কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلم رواه البيهقي। বাইহাকি শরীফের বর্ণনায় প্রত্যেক মুসলমান নর-নারীর উপরে তিনি ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ করে দিলেন কে? দ্বীনি ইলম শিক্ষা দ্বারা সন্তানকে আদবওয়ালা বানানো যায় না, নবীওয়ালা বানানো যায় না, কোরআনওয়ালা বানানো যায় না, ইসলামওয়ালা বানানো যায় না। ইসলামের রীতিনীতি সম্পর্কে জানতে হলে মুসলমান ইমানদাররা আমাদেরকে কি করা লাগবে? পড়া লাগবে। কথা কোন ঠিক কিনা? আজকে যাদের সন্তানেরা পাগড়ি পেয়েছেন, যারা সন্তানেরা পাগড়ি পায় নাই ভবিষ্যতে পাবে মাদ্রাসায় পড়ে, কিয়ামতের ময়দানে সে হাফেজ আলেমদের পিতা মাতার মাথার মধ্যে আল্লাহ তাআলা নূরের টুপি পরাইয়া সম্মানিত করে দিবে। এই জন্য মনে রাখবেন ওই নূরের টুপির পাওয়ার কত হাদিসের মধ্যে পাওয়া যায়। নবী আলাইহিস সালাম বললেন ওই টুপিটার নূরের আলোর পাওয়ার হলো মুসলমান ইমানদারেরা শুনে নাও, সূর্যের আলো পর্যন্ত নিভে যাবে, চন্দ্রের আলো নিভে যাবে, হাফেজের পিতা মাতার মাথায় যে টুপিটা পরানো হবে ওই টুপির নূরের আলোর দ্বারা সূর্যের আলো চন্দ্রের আলো পর্যন্ত হার মেনে যাবে। আর জোরে করো আল্লাহু আকবার। এইবার আছেন আমার বাবারা ভাইয়েরা, সন্তান যদি আদব বলা হয় ফায়দা কি? সন্তান যদি আদব বলা হয় মা বাবার জন্য ফায়দা। কারণ মা বাবার সেবা করবে, মা বাবার কথা শুনবে, মা বাবাকে সম্মান করবে, এমনকি মা বাবা যা বলবে সন্তান তা শুনতে বাধ্য হবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয় সন্তান মা বাবার সব কথা শুনবে, কিন্তু একটা কথা কখনো শুনবে না। জোরে কোন কয়টা? জোর আওয়াজ করে কোন কয়টা? এখন আপনারা অনেকে চমকাই গেছেন, হুজুর আবার কয় কি? একটা কথা নাকি শোনা যাবে না? মা বাবার সব কথা শোনা যাবে, যেই কথা আল্লাহ রাসূলের বিরুদ্ধে যায় ওই কথাটা মানা যাবে না। মা বাবা যদি এমন কথা বলে শিরক হয়ে যায়, কুফর হয়ে যায়, ওই কথাটা মানা যাবে না। কথা বলেন ঠিক না? মুসলমান ইমানদারেরা, সন্তান যদি আদব না হয় কেমন ফায়দা হবে? মুসলমান ইমানদারেরা, বাবা আদম সফিউল্লাহ তার সন্তানদেরকে ইলমে দ্বীন শিখাইয়া লস হয় নাই, বরঞ্চ লাভ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কেমন লাভ? মনোযোগ, সময় কম। আমার সময় আগে খেয়ে লেগেছে, কিছু করার নাই। কথা কয় না? কথা কয় না? এখানে আইসা বৈশা রয়েছি 40 মিনিটের উপরে, সময়ের দাম আছে।
কিন্তু যতক্ষণ কথা বলবো, আমি খুতবায় কি ভূমিকায় যাই নাই, সরাসরি আলোচনায় গিয়েছি, যেন আধা ঘন্টার মধ্যে যেন 1 ঘন্টার খোরাকি পাওয়া যায়, আরো বেশি পাইবেন। জোরে করে ইনশাআল্লাহ। মুসলমান ইমানদারেরা, সন্তান মা বাবার কথা মানতে তখনই বাধ্য হয় যখন সন্তানের মধ্যে দ্বীনি ইলম শিক্ষা থাকে। সন্তানের মধ্যে যদি দ্বীনি ইলমের শিক্ষা না থাকে, ওই সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়া দেবে, এমন নজির বাংলাদেশে আছে না? যে মা 10 মাস 10 দিন ধরে রাখিল তার জঠরে, সে মায়ের ঠাই হলো না জায়গা বড় কম, সে মায়ের ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, সে মায়ের ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। বড় ছেলের রোজগার কম, তার কাছে মা বোঝা, সে কারণে মেজর কাছে মায়ের আশ্রয় খোঁজা। ছোট ছেলের বউটা আবার লেখা পড়া জানে, শাশুড়ের কথাটা শুধু জানে না সে মানে, হায়রে জানে না সে মানে। ও হায়রে, মা বলে যে শাশুড়িকে মা বলে যে শাশুড়িকে, মা বলে যে শাশুড়িকে শোনো সে প্রথম, সে মায়ের ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, সে মায়ের ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। ঠিক না মুসলমান ইমানদারেরা? আপনি ঢাকায় বলেন, বাংলাদেশের যে কোনো জায়গায় বৃদ্ধাশ্রম রয়েছে, আপনারা গিয়ে দেখবেন কোন আলেমের মা বাপ বৃদ্ধাশ্রমে নাই, কোন হাফেজের মা বাপ বৃদ্ধাশ্রমে নাই, কোন ইমাম খতিবের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। গিয়ে দেখেন যারা কর্নেল, লেফটেন্যান্ট, এসপি, ডিসি, এমন লোকের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে। কথা কোন ঠিক না? কারণ কি? কারণ হলো যে মা বাবা সন্তানটা আল্লাহ রাসূলকে চিনায় নাই, ওই সন্তান মা বাপকেও ভবিষ্যতে চিনবে না। আর সেই সন্তানটা আল্লাহ রাসূলকে চিনাইবেন, ওই সন্তান মা বাবা বৃদ্ধ হয়ে গেল, মা বাবাকে কখনো ভুলবে না। চিৎকার দিয়ে বলেন ঠিক না? মুসলমান ইমানদাররা, বাবা আদম বৃদ্ধ হয়ে গেলেন, মা হাওয়া বৃদ্ধ হয়ে গেলেন। ওই বৃদ্ধ যখন হয়ে গেলেন, হঠাৎ করে বাবা আদম সফিউল্লাহ তিনি বললেন, কি সুন্দর করে বললেন, বাবারে আমি বৃদ্ধ হয়ে গেছি বয়সের ভারে, আগের মতন যৌবন নাই, শক্তিও নাই, তবে আমার আগের মতন রুচিও নাই, খাবারও খেতে পারি না, কিন্তু বাবা আমার মনে চায়, ও আমার সন্তানেরা কোথায়, কই গেলি তোরা, সবাই এইদিকে আয়। বাবা আদম সফিউল্লাহর কাছে সব সন্তানেরা এসে ভিড় জমাইলো, কারণ বাবা আদমের সন্তান বেশি না কম? আস্তে কোন, বেশি না কম? আরো জোরে কোন, বেশি না কম? বাবা আদম সফিউল্লাহর সন্তান হলো বেশি। ও মুসলমান ইমানদারেরা, সন্তান হইল বেশি, কারণ হলো সমস্ত সন্তানদেরকে ডাকালেন, বললেন, ও আমার বাবা, ও আমার সন্তানেরা শোনো, আমি বাবা বৃদ্ধ হয়ে গেলাম, আমার কিন্তু কত জিনিস খাইতে মন চায়। সন্তানেরা কয়, আব্বা কি খাইবেন একটু বলেন। আমার রাগ সম্পর্কে জানেন, আমি কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার ভোলা। আগুন লাগাইন না, বইয়া থাকেন, 50টা মিনিট আমার বয় রাখছেন, এখন মাহফিল রাখিবেলা কইয়া রাখছি 10টা পর্যন্ত। শুধু কিছু ভাই রিকোয়েস্ট করছেন বিদায় 10:30, কারণ আমার 1 বছর আগে প্রোগ্রাম নেওয়া আছে। আমারা বলছে, হুজুর আপনি আইলি হইব। যাক আলহামদুলিল্লাহ, যতটুকু বসবো আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য বসবো। কথা কোন ঠিক কিনা? হতে পারে এই মাহফিলে তার আল্লাহ আপনার হায়াতে বরকত বাড়া দিবে, অল্প বয়সে অ্যাক্সিডেন্টে মরবেন না, মহামারীতে মরবেন না। একটু আদব নিয়ে বসেন, কারণ কোরআন সুন্নাহর প্রোগ্রামের মধ্যে যদি বেয়াদবি করেন ভাই, এটা আল্লাহর পক্ষ থেকে যদি আপনার হায়াতে বরকত কাটা যাবে, বরকত কাটা যাবে, বলা যায় না। কারণ যুগে যুগে যারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে মানে যারা অবস্থান নিয়েছে, এরা কিন্তু টার্গেট দিয়েছিল 41, আল্লাহ কই 24 সালে খেলা 20। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য আমার ভাইয়েরা বসুক, বুঝছে না থাক। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করো, কোন আমিন। কারণ হলো আপনারা দল করেন,
আপনি বিএনপি জামাত হেফাজত ইসলামী আন্দোলন করেন, বাধা নাই। আপনি নেতা হবেন উমরের মতো, আপনি নেতা হবেন ওয়ালিদ ইবনে মুগিরার মতো নাই, কারণ হলো নেতা হতে হবে খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর মতো। কথা কোন ঠিক কি না? আপনি মেম্বার হন, চেয়ারম্যান হন, মেয়র হন, কাউন্সিলর হন, এসপিডিসি হন, নেতা হন, বাধা নাই। নেতা হতে হবে মুসার মতন, আর যদি ফেরাউনের মতন হয় তাহলে নীল নদীর সুবানি আছে না। এই জন্য আপনারা নেতৃত্ব দেন। আমার এই যুবক ভাইগুলি আগামী দিনের ভবিষ্যৎ, কোন আলেমের সাথে বিয়াদবি করে ক্ষমতায় থাকতে যাবেন না। নবীদের সাথে বিয়াদবি করে ফেরাউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, তেমনি ভাবে দুনিয়ার জমিনে আলেমদের সাথে বিয়াদবি করেও এই 14, 15, 16 বছরের ব্যবধানে জালিম স্বৈরাচারী শাসকরাও টিকতে পারে নাই। কথা বলে ঠিক না? ওরা টার্গেট দিছিল 41, কত? কথা কয় না কত? আল্লাহ কয় তোরা যে আলামত শুরু করেছিস 24 সালে 41 সালের ডলার দিয়া আল্লাহ দেশ থেকে তারা দিয়েছে। বিশ্বের ইতিহাসে এত এমপি মন্ত্রী 300 জন একসাথে বলাইছে, বিশ্বের ইতিহাসে রেকর্ড নাই, বাংলাদেশের রেকর্ড। কথা কোন ঠিক কি না? আমাদেরকে আদব বলা হতে হবে, কোরআন বলা হতে হবে, আলেমদেরকে ডিঙ্গানো যাবে না। আলেমদের সাথে আদব রাখতে পারলে আল্লাহ হায়াতে, রিজিকে, ইলমে, ধনদৌলতে বরকত বাড়ায় দেবে। কথা কোন ঠিক কি না? বাবা আদম বুড়া না জওয়ান? কথা কয় না। আর হয়ে গেছেন কা? বৃদ্ধ বাবা আদম সাইফুল্লাহ বললেন, বাবারে আমার তো মনে চাই খাইতাম বিল্লাহ। কি খাইতাম? কি খাইতাম? কয় আব্বারে মেওয়া ফল খাইতে মনে চায়, একটু মেওয়া ফলের ব্যবস্থা করে দেন। সব সন্তানেরা কয় আব্বা কম কি, আমরা যতগুলি পাই আছি কোনো চিন্তা নাই, সারা দুনিয়াতে জিয়ানো জিয়ানো মেওয়া ফল আছে, সবাই নাম ধরে খাওয়াম, আপনি চিন্তা করেন না। সুবহানাল্লাহ কইতেন না? সন্তান যদি কোরআন, সন্তান যদি ইলম শিখে, দিনী ইলম শিখে, ওই সময় কোরআন ছিল না কিন্তু দিনী ইলম ছিল। কথা বল না কেন? সন্তানের মধ্যে দিনী ইলম থাকলে সন্তান যতটুকু ফারুক আর না ফারুক বাপ মারে সান্ত্বনা দিবে, বিয়াদবি করবে না। কথা কোন ঠিক না? টেবিলটা আমার সামনে তো লইয়া যান, আমি আপ্পাইতে আপ্পাইতে শেষ। আরে আমনে করছেন কা? এই গোলাপান কইরে এরা আমার ফাউডা ভেঙে গেছে কি বল? যদি উনি আমি আহত হয়েছি, বাউন্ডারে ঠেকা সবাই করবো ঢাকা। আল্লাহু আকবার, কোন আমিন। আমার বন্ধুরা, আমার বাবারা, বাবা আদম সফিউল্লাহ যখন এই কথা বললেন, বাবা আদম সফিউল্লাহ এই কথা বলার পরে সমস্ত সন্তানেরা বললেন, আব্বা জান চিন্তা করবেন না, মেওয়া ফল পৃথিবীর যে কোনো জায়গায় পাওয়া যাক না কেন, মেওয়া ফলের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? মেওয়া ফলের ব্যবস্থা করে দেওয়া হবে। সন্তানেরা দেখেন আদব বলা হইলে বাপ মাকে সাথে মাথা বিনয়ী করে দেবে, মা বাবার সামনে ডানা বিছায়া দেবে, সুন্দর করে সান্ত্বনা দিয়ে দেবে, আর বলে দিবে বাবা গো চিন্তা করবেন না, আমরা ব্যবস্থা করতেছি। সব সন্তানেরা চলে গেল মেওয়া ফল আনার জন্য। হঠাৎ করে বাবা আদম বয়সের বারে বলে গিয়েছিলেন, হঠাৎ করে তিনি কি করলেন, সমস্ত ভাইয়েরা যখন মেওয়া ফল আনতে গেল, এই দিকে শুধু সন্তানের নাম আপনারা জানেননি, যার নাম হলো হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? তো বাকি বড় ভাইতে মিল্লা কইতাছে, ছোট ভাই তুই আব্বা আম্মার কাছে থাক, হগলে গেলে আব্বা আম্মারে চাইবো কেডা? কথা কন ঠিক না? অনেক সময় দেখবেন বড় ভাইয়েরা চাকরি করে, ছোট ভাইয়ের কাছে বাপ মায় থাকে, কিন্তু খরচ তারাই দেয়। কথা কন ঠিক না? কিন্তু অনেকে মনে করে ছোট ভাইয়ের মনে হয় বাপ মারে খাওয়ায়, আসলে না, বড় ভাইয়ের টেহা, মাইজা ভাইয়ের টেহাই বাপ মারে খাওয়ায়। হয়তো ছোট ভাইয়ের লোকে তাহে আর কি, বাহিনী ঢাকা ঢুকা বিভিন্ন শহরে বন্দরে চাকরি বাকরি করে, কিন্তু আমাদের সমাজে মুমিনের চাইতে মুনাফিকের সংখ্যা বেশি। ওরা না জানে করে বাপ মারে খাবার দেয় না রে, বাপ মারে খাবার দেয় না, ও বিদেশে গিয়ে বই রয়েছে, ঢাকা গিয়ে বই রয়েছে, তো টেহা দেয় না, তুই কি জানোস? কথা কন ঠিক না? সব বাইরেই দায়িত্ব নিয়ে বাপ মার সেবা করতে চায়। হয়তো জীবিকার তাগিদে কেউ দূরে থাকে, ছোট ভাই বাইতে হয় দেখে যা, বাপ মা ছোট ভাইয়ের করে থাকো, কিন্তু খরচ কিন্তু বড় ভাইতেও দেয়। কথা কন ঠিক না? একতরফা সংসার চলে না, একতরফা রাষ্ট্র চলে না। কথা কন ঠিক না? হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা আদম ডাক দিলেন, বাবারে আমার তো একটা ভুল, কি আমার তো মনে নাই। কিটা মনে নাই? কয় বাবারে তোর ভাইদেরকে বলেছিলাম মেওয়া ফল খাবো, কিন্তু মেওয়া ফল তো দুনিয়ার জমিনে কোথাও নাই,
শীষ নবী কই আব্বা কই পাওয়া যায়? কম মেওয়া ফল আল্লাহর তৈরি জান্নাতুল ফেরদাউস ছাড়া মেওয়া ফল দুনিয়ার কোথাও পাওয়া যাবে না। শীষ নবী কই আব্বা তাইলে আমি কিব? আপনার মন চাইছে খাইতেন বিল্লাহ, বাকি বাইরা তো গেছে, এরা তো দুইটা টুইটা ফিরে আইব, মেওয়া ফল তো খাইতো না। আপনি বলছেন মেওয়া ফল জান্নাতের ভিতরে, এখন কি করা দরকার? এবার বাবা সন্তানদের নসিহত শিখায়া দেয়, আব্বা শুন, কাবাগরের কাছে বড় একটা পাহাড় আছে, যারা হাজিরা গেছেন দেখেছেন কাবাগরের পাশে বড় বড় পাহাড় আছে। এখন ওই পাহাড় ভেঙে ফেলতেছে সৌদি সরকার, যেন কমপক্ষে 1 কোটি লোক যেন একসাথে তাওয়াফ করতে পারে, হজ করতে পারে, থাকতে পারে মক্কার এরিয়াতে, এমন জায়গা করতেছে। এটা প্রয়োজনীয় ভাবতেছে, অপ্রয়োজনীয় না। কারণ আমাদের তো ফতুয়াবাজির অভাব নাই। ও মা গো কিতা করছে রে, কামটা কিতা করছে, কাবাগরে কিনারায় পাহাড়টা ভাঙিয়ে লিখছে, আল্লাহর গজব পড়তো নি কোনো না জানি না ফতুয়া মারে, জায়গা হয় না কি করবো, কথা কটে কি না। অনেক এলাকায় দেখবেন যে মসজিদও ভাঙা পড়ে, করেনি? কথা কয় না। এই যে বড় বড় রাস্তাঘাট করে মসজিদ ভাঙা পড়ে না, মাদ্রাসা ভাঙা পড়ে না। ওরে বাবা রে, আল্লাহর কিতাব গজব পড়তো নি কোনো রে, আরে মসজিদও ভাঙিয়ে লিখতেছে, আরে মসজিদের জায়গা তো আরেকখানটা কিনা রাখছে, কথা কটে কি না। ও মুসলমান ইমানদাররা, না জানিয়া ফতোয়া দেওয়ার মতন লোকের অভাব নাই, কিন্তু কোন বিধর্মী যদি মসজিদ ভাঙে আল্লাহ তাদের দলটাকে ভেঙে ভেঙে খান খান করে দিতে পারে, ঠিক না? যেমন ভারতের আগ্রাসন, ভারতের তৃণমূল কংগ্রেসের নেতারা পর্যন্ত এই ভারতের জমিনে যেইভাবে বাবরি মসজিদকে টুকরা টুকরা করেছো, তোমাদের ভারতবর্ষ টুকরা টুকরা হবে। এরা আবার আমার বাংলাদেশে দখল করতে চাইবো, এরা কয় নোয়াখালী লাগবো, কুমিল্লা লাগবো, চট্টগ্রাম ফেনীও লাগবো। এরা আইতাছে, এরা বলে আইবো, 15 দিন আগে শুনছি এরা আইতে আছে, এরা দখল করে আইব। দখল করতে পারতা না, আগে ব্রাহ্মণবাড়িয়া দখল করো, তখন বুঝাম যে তোরা দখল করতে পারবি। ব্রাহ্মণবাড়িয়া আইলে টাকা যুক্ত শুরু হয়ে যাবে, কথা কোন ঠিক না? তোর একটা গিটার বক্স ঠিক থাকতো না, তোমার কথা কয় না। আগরতলার কাছে ব্রাহ্মণবাড়িয়া, ওখানটা দখল কর, পারতি না, কথা কন ঠিক না? যাই হোক মুসলমান ইমানদাররা, আমার এই কথাটা বলার কারণ হলো ভারতবর্ষে বাংলাদেশের জমিনে হিন্দু, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, এমনকি ইসকনের সদস্যরা যেই শান্তি আছে, ভারতবর্ষে আমার মুসলমান ভাই বোনেরা ওই শান্তি নাই। এই জন্য দুঃখ আছে না নাই? বন্ধের মধ্যে কষ্ট আছে না নাই? একজন মুমিন অপর মুমিনের জন্য যদি কষ্ট না থাকে, সে কখনো মুমিন দাবি করতে পারে না। মুসলমান ইমানদারেরা, তো সৌদি সরকার 1 কোটি মানুষ যেন তাওয়াফ করতে পারে, এই জন্য তিনি সেই ব্যবস্থা নিচ্ছেন। যাই হোক, কাবাগরে কিনারায় বাবা নসিহত করে, আপনার একটা কাজ করুন, সন্তানদের পরামর্শ দেওয়ার দরকার আছে না নাই? অনেক বাপ মায় আছে, মায় নালিশ দেয় বাবার কাছে, তোমার সন্তান এই করে এই করে। অনেক কিছু বাপ মায় আছে, কিন্তু বাবা আছে কয় হেতে কি বুঝে না, নিকুন হেতার কি দাঁড়িয়ে বুঝছে না, হেতে বুঝে না, হেতার বুঝাইতে হইব, 100 বার বুঝাইতে হবে, কথা বলে কি না? অনেক বাপ মা বুঝাইতে রাজি না, কথা কয় আছে না নাই? বউ যদি কয় তোমার হুলা এইটা করে, এইটা করে তো কিতা করে, তাই কিতা করতাম। ও তুমি কিতা করবা? কবর গেলে যখন এই সন্তান কইবা আব্বা কখনো শাসন করে নাই, মা কখনো শাসন করে নাই, আব্বা আমাকে কোরআন শিখায় নাই, আব্বা আম্মা আমাকে ইসলাম শিখায় নাই, আল্লাহ জাহান্নামে আমি একা যাবো, আব্বা আমার লয়ে যাবো, তখন মজা লাগতো। এখন দুনিয়াতে নসিহত করতে ভালো লাগে না, দুনিয়াতে এলিমেন্ট শিখা, এরপর আপনার সন্তানকে কলেজে দেন, মাদ্রাসায় দেন, ইউনিভার্সিটিতে দেন, কোনো বাধা। আগে তারা আল্লাহ রাসূলের শিখা, কথা কোন ঠিক না? আগে তিনি আলেম শিখান, কিন্তু টাকার হিসাব করে। স্কুল কলেজে প্রাইভেট পড়ায় হাজার হাজার টাকা, টাকার হিসাব নাই। ওমা মাদ্রাসায় 3 মাস 6 মাসও বকেয়াও থাকে না, আপনাদের এলাকায় নাই। মুসলমান ইমানদাররা, বাবা আদম সন্তানের নসিহত করে, সন্তান একটা কাজ করো। সন্তান আগে গেছে, আব্বা কি কাজ? ওই কাবা করে কিনারায় গিয়া যদি আল্লাহর কাছে দোয়া করতে পারো, আল্লাহ হয়তো জান্নাত থেকে মেওয়া ফলের ব্যবস্থা করে দিতে পারে। সন্তানটা কি ভালো বুদ্ধি দিছে না খারাপ বুদ্ধি দিছে? কথা আওয়াজ নাই। ভালো বুদ্ধি না খারাপ বুদ্ধি? ভালো বুদ্ধি দিছে। সন্তানকে এই কথা কইছিনি, আব্বা পাইতাম না, তোমারটা তুমি যাও। সন্তান মানতে প্রস্তুত, কারণ কি? তার মধ্যে ইলমে দ্বীন আছে। সুবহানাল্লাহ বলবেন না? বাবা আদম সাবিউল্লাহ সন্তানকে ডেকে বলে, সন্তান নে কাবা করে কিনারায় যাবি, গিয়ে আমার মাওলার কাছে দোয়া করবি রে। শীশ আলাইহিস সালাম উঠে দৌড় দিছে,
দৌড় দেওয়ার আগে আব্বা আর একটা কথা কইয়া যাই, বিয়া তুমি নিয়েন না। কই কি কথা? আব্বা আপনি চাইলেই তো পারেন। তাহলে আল্লাহ যেহেতু আপনার মহব্বত করে আগে বানাইয়া জান্নাতের মধ্যে রাখছে, আব্বা আপনি চাইলে কেমন হয়? বাবা আদম খেদে বেদে বলে, বাবা রে আমি যদি চাইতাম তোকে বলতাম না। বাবারে আল্লাহ যখন জান্নাতের ভিতরে তোর মা মারা রাখছিল, আল্লাহ কইছিল গমদম ফল খায় না, গাছটার নিকট যায় না, লা তাকরাবা হাদিহি শাজারা, ওই গাছটার নিকট যাবা না, ফলও খাইবা না। তোর আম্মার আমি ভুল করে খাই লেছিলাম, এই ভুলের লজ্জা আমি পারি না আল্লাহর কাছে চাইতাম, আমার বড় লজ্জা হয়। বাবা আদমের কোনো গুনাহ নাই, নবীদের কোনো গুনাহ নাই, উনি ভুল করেছিলেন, এরপরে লজ্জা পায় আল্লাহর কাছে কেমনে চাইবো? আজকে সমাজের ভিতরে হাজার হাজার মানুষ গুনাহ করে, পাপ করে, সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, দেশের টাকা বিদেশে পাচার করে, এরপরেও আল্লাহর কাছে লজ্জিত হয় না। বাবা আদম সাবিউল্লাহ বলল, বাবা রে আমি যদি চাইতাম তোর কাছে বলতাম না। বাবা আমার লজ্জা লাগে, তোর তো গুনাহ নাই, তুই গিয়া চা। শীষ নবী দৌড়া গিয়া কাবা ঘরে কিনারার কাছে গিয়া 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ আল্লাহ তাআলা আমার বাবাই বলছে মেওয়া ফল খাবে, জান্নাতের মেওয়া ফল খাবে। আল্লাহ রে আমার যত ভাইরা সব ভুলে গেছে বিভিন্ন জায়গায়, মেওয়া ফল তো কোথায় নাই। আব্বাই বলছে তোমার জান্নাতের ভিতরে মেওয়া ফল আছে। আল্লাহ রে আমার জন্য না, আমার আব্বার জন্য হলেও মেওয়া ফলের ব্যবস্থা করে দাও। মাবুদ রে জীবনের শেষ মুহূর্তে আমার বাবা মেওয়া ফল খেতে চায়, যদি আমরা সন্তানটা না খাওয়াইতে পারি, মনের মধ্যে আজীবন দুঃখ থেকে যাবে, কষ্ট থেকে যাবে। আহারে বাবা চাইলো খাওয়াইতাম, পারলাম না। অনেক এরকম কষ্ট অনেকের ভিতরে আছে না নাই? তার বাপ মাই যখন ছিল তার অবস্থা তেমন ভালো ছিল না, বাপ মানে ভালো করে বোয়াল মাছ, রুই মাছ, গরুর গোশত, খাসির গোশত এগুলা খাওয়াইতে পারে নাই। এখন সে পয়সাওয়ালা হয়েছে, আফসোস করে হারে টাকা আই সব ঠিক, আব্বা আম্মা থাকতে আইলি না রে, আব্বা আম্মা থাকতে তো খাওয়াইতাম পারলাম না, টাকা পয়সা তেমন আসিল না, এখন তো টিয়া পয়সা আইসো, আব্বা আম্মারা তো খাওয়াইতাম পারলাম না, এমন আফসোসের ব্যক্তি আছে না নাই? অসংখ্য ব্যক্তি আছে যে বাপ মারা দুনিয়াতে খাওয়াইতে পারে না। এই জন্য দিনের নামে একেবারে দুনিয়ার জামিনে বাবার সাথে যারা চলাচল করত, আত্মীয় স্বজনদের খাওয়াও, বাবার সাথে যারা চলতো তাদেরকে খাওয়াও, আনন্দেরকে খাওয়াও। আল্লাহ তাআলা তোমার বাপ মা যারা কবরে আছে এদেরকে নাজাতের জরিয়া পর্যন্ত আল্লাহ করে দিতে পারে। সুবহানাল্লাহ নাই? আরো জোরে কোন সুবহানাল্লাহ। শীষ আলাইহিস সালাম দোয়া করছে, দোয়া কই গিয়া লাগছে? আরশে আসিনে গিয়া লাগছে। সুবহানাল্লাহ কইতেন না? আনা ইনদাল মুনকাসিরাতি কুলুবুকুম, ভগ্নহৃদয় অন্তর যাদের জর্জরিত, তারা যখন আল্লাহর কাছে দোয়া করে রে, আল্লাহর একটা মহাপ্লাবন আছে, ওই মহান সমুদ্র আছে, দয়ার সমুদ্র আছে, ওই সমুদ্রের মধ্যে প্লাবন তুফান শুরু হয়ে যায়, সাথে সাথে আল্লাহ তাআলা তাদের দোয়াটা পর্যন্ত কবুল করে না। সন্তানের দোয়া বাপ মার জন্য কবুল, বাপ মার দোয়া সন্তানের জন্য কবুল। সুবহানাল্লাহ কয় না? আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল রে, এ জিবরাইল কোথায়? জিবরাইলকে আল্লাহ আমি আর কই থাকবো, জায়গা একটা দিছো সিদরাতুল মুনতাহা, ইয়ানই তো আমি থাকি। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা জিবরাইল আইতে কতক্ষণ লাগবো? 1 ঘন্টা, 15 মিনিট, 5 মিনিট, মুহূর্তও না। সুবহানাল্লাহ কইতেন না? এটি লম্বা ঘটনা, ওইদিকে যাব না। মুসলমান ইমানদারেরা, জিবরাইল রে যা জান্নাতুল ফেরদাউসের ভিতরে যা। আমার আদম নবী মেওয়া ফল খাইতে চাইছে, দুনিয়ার কোথাও মেওয়া ফল নাই, এটা জান্নাতুল ফেরদাউসের ভিতরে। যার জিবরাইল যা জান্নাতুল ফেরদাউসের ভিতর থেকে স্বর্ণের খামচা দিয়া ওই মেওয়া ফলটা আমার আদম নবীর জন্য নিয়ে যা। কাসাসুল আম্বিয়া আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লিখেছে এই ঘটনা। সুবহানাল্লাহ বলবেন না? শাইখুল হাদিস, সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ইমামদারেরা, সাথে আল্লাহ তাআলার একটা কথা বলেন, জিবরাইল এ জিবরাইল, আদমের সন্তানগুলি তো জোড়ায় জোড়ায় হয়েছে, শীষ নবী জোড়া ছাড়া, এটার লোকে কার বিয়ে হইব? আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের ভিতরে একটা হুর বানাই রাখছি, ওই হুরের সাথে যেন শীষ নবীর যেন আদম নবী যেন বিয়ার ব্যবস্থা করে দেয়। 1 কামে 2 কাম হয়ে গেছে।
আব্বা পাঠাইছে দোয়া করতে মেয়া হুদার লেগা, মানে আব্বার কথা শুনতে গিয়ে লাভ হয়েছে আরো কি, আল্লাহ জান্নাতের হুর বউ বানায় পাঠাই দিছে। বউর কথা শুনে খুশি আরো বেশি অনের কথা। আজুর এখন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদারেরা, জিবরাইল সাথে সাথে জান্নাতের মেয়াপুল স্বর্ণের খানসা দিয়া ও জান্নাতি হুরের মাথার মধ্যে স্বর্ণের খানসাটা দিয়া লইয়া আইয়া পড়ছে। সুবহানাল্লাহ কয় না? আয় আদম নবী রেখা এ জিবরাইল দেখি বলে জান্নাতের হল আদম নবীরে সালাম দাও। সালাম দিলেন আদম নবী কো জিবরাইল এটা কেডা? কইটা আমনের হুলা যেটা শুধু না এটা তো জুরা সালা হইছে, হেতার জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসে এই বউটারে বানায় রাখছে। সুবহানাল্লাহ কইলেন। এই যে এখন কিতা করেন, আল্লাহ স্বর্ণের খানসা দিয়ে মেয়াফল পাঠাইছে, নেন মেয়াফল খান। আদম আলাইহিস সালাম এবার মেয়াফল খায়। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহু আকবার। আরে আল্লাহ মেয়াফল, বাবা আদম এবার মেয়াফল খায়। জিবরাইল কে হুজুর মেয়াফলটি ডাইকে ডাইকে খাইয়েন। ও ডাকনাটা খুললেন না, ডাকনা খুলে নেই, বিসমিল্লাহ বলে খাইছে। খাওয়ার পরে জিবরাইলকে হুজুর ছায়া দেখেন কি অবস্থা, ছায়া দেখে মেয়াফল কুদ্দুরও কমে নাই। আদম নবীকে যেই খানা খাইছি এটি কিতা করতাম, এটি কিতা করতাম বুঝছেন না? এখন কি চাল ডাল কিনে একটারে জগৎ করুন যাইব, আপনার হুতের লোকে যে হুরের বিয়ে হইব, ওই হুরের লোকে যে বিয়ে হইব বৌবাদ করার লাগতো না? তো বৌবাদ যখন করবেন এই জান্নাতের মেওয়া দিয়ে হকটা খাওয়াই লাগবেন, চাল ডাল মাছ টাছ কিছু লাগতো না। এই জান্নাতের মেওয়া যারা খাবে প্রত্যেকটির ঘরে আল্লাহ তাআলা আলেম কামেল মুকাম্মেল লোক আল্লাহ তাআলা পয়দা করে দিবে। আদম নবীকে তাহলে তো ভালো হইছে, এক কামে দুই কাম। সুবহানাল্লাহ কয় না? এবার আদম নবী কয় জিবরাইল বিয়া কেডা করাইবো? আমনে আব্বা না, আমনে বিয়া করাইবেন। সুবহানাল্লাহ কয় না? মানে পৃথিবীর জমিনে কয়জন আব্বা আছে নিজের সন্তানের বিয়া করাইছে? এবারে যদি কয় বিয়াই আমনে বিয়াটা করেন, এবারে কাঁপতে কাঁপতে কইব মসজিদে হুজুর রাখছি না বেতন দিয়া, ওই হুজুরটারে ডাক দিয়ে করাইলো, আমি পারতাম না। কথা কয় না? কথা কয় না? ওনার মধ্যে একটা কাপা কাপি উঠে যাবো, জীবনে বিয়া করাইছে না, আর আপকা যদি কয় আপনি করাইবেন বিয়া, সারছে। কথা কয়, কথা কন ঠিক না? মুসলমান ইমানদারেরা, আরে জিবরাইল বিয়া করায়া সাক্ষী লাগতো না, তো আমি সাক্ষী আর আমার লগে মিকাইল সাক্ষী থাকবো, সাক্ষী দুইজন। সুবহানাল্লাহ কয় না? সাক্ষী লাগে কয়জন? আরো জোরে। আমার দেশে সাক্ষী কিতে জানেননি? প্রেমিকার লগে প্রেম করে, প্রেম করে কবো প্রেমিকারে কয় আমাকে সাক্ষী কেটা জানো নি? আসমান চন্দ্র সূর্য এগুলি সাক্ষী, তোর মাথা নেই সাক্ষী বেটা। এই বিয়ে তো বেশি দিন টিকতো না, সেই বিয়ের মধ্যে আল্লাহ রাসূলের বিধান মানা হয় না, ওই বিয়ে বেশি দিন টিকে না। কথা বল ঠিক না? যেমন যাই নায়ক নায়িকারা বিয়া করে, ওমা কুম্মালা বিয়া করে জানেননি? বিয়ার আগে বাচ্চা, এরপরে গায়ে হলুদ, এরপরে বিয়া। এটা কি দেয়া? ওমা কথা কয় না? দেখছেন না পরিমণির ঘটনা, অটু বিশ্বাসের ঘটনা? আমার কথা কয় না? অটু বিশ্বাস নাম রাখছি আর কি, জামাই ছাড়া যে বিদেশে বিদেশে ঘুরে আকাম কুকাম করে, এটা অপু না, এগুলো হচ্ছে অটো রিক্সার মতন অটু বিশ্বাস। কথা কম ঠিক না? মুসলমান ইমানদাররা খারাপ লাগে নাকি? কথা কয় না? মুসলমান ইমানদাররা গরিরা কয়টা বাজে চাই লই জান্নাতের মেহমান দিয়া মেহমানদারি হবে, বিয়ার ব্যবস্থা হইলো। বাবা আদম বিয়া করাইছে, সাক্ষী হইলো কেডা কেডা? জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার বিয়েটি হইলো, বিয়েটি হওয়ার পর এখন কি করন? ওলিমা। কি? আরে বউবাত আর কি যেটা দেখো, এক মুরব্বিকে বউবাত কিতার লিখে খাওয়াইতাম, কিতার লিখে দেওয়া কিছু সব বাদ খাইবো বউয়ে, আই কিতা খাইতাম। আমার কথা কয় না? বউবাতকে আসলে বউ খায় না, হতা লেখা। কথা কয় না? কথা কয় না? মুসলমান ইমানদার বাবা বিসমিল্লাহ বলল, সবাইকে দাওয়াত দিয়ে দাও, আমার ছেলের শিশু নবীর বিয়ে হবে জান্নাতি হুরের সাথে। হগল আনন্দ আনন্দ বিয়ার মধ্যে আইছে, বুঝেন না? আমার দেশে একজন দাওয়াত দিলে আরো 4 জন বাড়াই আইলি। আমার কথা কয় না? এবার কার নাতিটা চিল্লা বললে শুরু করছে, আয় লেখেন লই হইছি আর কি, কিছু মনে করেন না। না না, কিচ্ছু মনে করতেন না, দাওয়াত দিছে একজন, আইছে 14 জন। কথা কয় না? তো এইটার মানে হাদিসের মধ্যে নিষেধ আছে যে দাওয়াত খাইতে যা ও ডাকাতের মতন যা। কথা হয় না? সুরের মতন যা আর ডাকাতের মতন খাইয়া বাইর তা যা।
কথা কয় না? সাবধান, এই মাসলা মাসাল জেনে নিয়ে ওলামায়ে কেরাম আছেন সন্তানদের আলেম বানান। কারণ হলো কি জানেন নি, অনেক বিয়ের অনুষ্ঠানে খানা যাতে বেশি না খাইতারেন, কম খাইবেন, বেশি চেহারা দিবেন, এর লেগে জামান্নার গুটা মিক্স করে, সস মিক্স করে, গোলাপ জল মিক্স করে, বেশি খাইতারতা না। এরপরে অনেকের ফেরো ট্রাবল হয়ে জায়গা ও হাসপাতাল তখন লাগে। কথা কন দেখি না, ইটা দাওয়াত না খাওয়াইয়া পিওর খানা খাওয়ান, 5000 লোকের না খাওয়াইয়া 100 লোকের খাওয়ান, পেট ভরে খাওয়ান। আল্লাহ তাআলা আপনার হায়াতে রিজিকে ইলমে ধন দৌলতে বরকত বাড়ায়া দেবে। পারলে মাদ্রাসা ছাত্রদেরকে খাওয়ান, ইয়াতিম ছাত্রদেরকে খাওয়ান, গরিব ছাত্রদেরকে লজিং একটা খাওয়ান। জীবনে আপনি গরিব থাকবেন না। আমি 5 বাড়িতে লজিং ছিলাম, এদের বেড়ার ঘর আছি, কুত্তা ঘুমাইতো মাঝখান দিয়া। এরপরে দেখতাম এরপরে স্টেশন বুঝেন নেই, 3টা রুম করছে, 1টা 2টা 3টা, মাঝখানে কুত্তার ঘরে গরু। এরপরে আমি থাকতাম, লজিং থাকতাম ছাত্র জীবনে। কিন্তু মুসলমানেরা গরিব ছিল, কিন্তু আন্তরিক ছিল। কিন্তু এই 5 বাড়িতে লজিং ছিলাম, গিয়া দেখেন আমার খাওয়ায় লস হয় নাই। যারা আলেমদেরকে খাওয়ায় লস হয় না, যারা আলেমদেরকে মাদ্রাসা ছাত্রদেরকে লজিং রাখে লস হয় না। আল্লাহ আজ হোক কাল তারা ধনী বানায় দেয়, কারণ নবীর ওয়ারিসকে সম্মান করার কারণে আল্লাহ তাকে গরিব রাখে না। ওরাহান ফাউন্ডেশন বিল্ডিং এ ঘুমায়, আবার এক ঘরে আমার ভাইও বিয়া করে নিয়েছে। সুবহানাল্লাহ কয় না? মুসলমান ইমামদারেরা এই জন্য আমাদের খাওয়াই লাভ আছে। খাওয়াইবেন কিটা? জামাল্লা সস মিক্স কিটা, গোলাপ জল মিক্স কিটা। এটা কিন্তু সারা দুনিয়াতে এই দাওয়াত হয় যাতে বেশি না খাইতারে। এই 2টা টুকরা খাইবো, ফেটে মোরসা দিয়ে যাইবো গা। সুতরাং এবার খাইতো না, 1000 টাকা দিয়ে গেল লাভ, 500 টাকা দিলেও লাভ। এই লাভের আশায় কেরানি বই রাখে। কথা কান ঠিক কিনা? আপনাকে এলাকায় কেরানি নাই তো? মুসলমান ইমামদারেরা গো, মুসলমান ইমামদারেরা, এবার বাবা আদম সবাই ডাকাইছে, সবাই আছে, সবাই আসিয়া জান্নাতের মেহফিল দিয়া মেহমানদারি জন্য জিবরাইলকে, হুজুর ও আদম নবী আপনি শাহিদারি করে খাওয়াইবেন, ডাকলে উঠাইবেন না। এইভাবে খাইতে 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 বউ বাতার অনুষ্ঠান হকলে খাইছে। কিতাবের মধ্যে লিখা রে, ওই সময় বাবা আদমের ছেলের বউ বাতের অনুষ্ঠানে দাওয়াত খাইছে। ওই জমানায় বাবা আদমের বংশধর হলো 40,000। কিতাবের মধ্যে রেখে যতগুলি লোক বউ বাতের অনুষ্ঠানে মেহফিল খাইছে, প্রত্যেকটি একজন আলেম মুকাম্মেল ফাজিল ব্যক্তি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মুসলমান এই জান্নাতের মেহফিলের ব্যবস্থা হইলো কার দ্বারা? সন্তানের দ্বারা। সন্তানকে দোয়া করতে, সন্তান যদি আদম বলা বানাইলে জোরে বলুন তো লাভ আছে না নাই? কথা কোন আছে না নাই? এই জন্য সন্তানদেরকে মাদ্রাসায় করাবেন, ইলমে দ্বীন শিখাবেন, দরকার আছে না নাই?